হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ভয়। হ্যাঁ, ভয়, যার নিজের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমাদের মাঝে মাঝে থামিয়ে দেয়, পিছিয়ে দেয় আর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু আজ আমি তোমাদের বলতে এসেছি, ভয় আর নয়। এখন সময় এসেছে ভয়কে জয় করার, নিজের শক্তিকে আবিষ্কার করার আর নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার। সো ডোন্ট ওয়াস্ট টাইম, লেটস স্টার্ট ভিডিও। প্রথমেই আমরা বুঝে নিই ভয় আসলে কি। ভয় হলো আমাদের মনের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। এটি আমাদের মস্তিষ্কের একটি অংশ, যা আমাদের বিপদ থেকে রক্ষা করতে চায়। ধরুন আপনি একটি নতুন কাজ শুরু করতে চান, হয়তো একটি ব্যবসা, একটি নতুন চাকরি বা কাউকে আপনার মনের কথা বলতে চান। তখনই আপনার মন বলে ওঠে, যদি ব্যর্থ হয়, যদি মানুষ হাসে, যদি আমি না পারি। এই যদিগুলোই হলো ভয়ের জন্ম। কিন্তু এই ভয়ই আপনাকে বলছে যে আপনি এমন কিছু করতে চলেছেন যা আপনার জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনি ভয় না পেতেন তাহলে হয়তো সেই কাজটির কোনো মূল্যই থাকতো না। এখন প্রশ্ন হলো, ভয় পেলে আমরা কি করব? পালিয়ে যাব না মোকাবিলা করব? ভয় থেকে পালানোর মানেই হলো নিজের স্বপ্ন থেকে পালানো। ভয়ের মুখোমুখি হতে হবে। কিভাবে? প্রথম ধাপ হলো ভয়কে চিনুন। ধরুন আপনি একটা পাবলিক স্পিকিংয়ের জন্য ভয় পাচ্ছেন। এখন নিজেকে প্রশ্ন করুন, আমি ঠিক কী নিয়ে ভয় পাচ্ছি? যে ভুল বলে ফেলবো, নাকি মানুষ আমাকে পছন্দ করবে না? যখন আপনি ভয়ের কারণটা চিহ্নিত করবেন, তখন দেখবেন এটি আসলে ততটাও বড় নয় যতটা আপনি ভেবেছিলেন। ভয়কে জয় করার সবচেয়ে কার্যকর উপায় হলো ছোট ছোট পদক্ষেপ নেওয়া। ধরুন আপনি একটি বড় প্রেজেন্টেশন দেবেন, কিন্তু ভয়ে আপনার হাত পা কাঁপছে। তাহলে কী করবেন? প্রথমে একটি ছোট দলের সামনে প্র্যাকটিস করুন, তারপর একটু বড় দল। ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়বে। মনে রাখবেন, বড় সাফল্য আসে ছোট ছোট পদক্ষেপগুলির মাধ্যমেই। প্রতিটি ছোট জয় আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। বন্ধু, ব্যর্থতাকে ভয় পাবেন না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা ব্যর্থতাকে ভয় পায়, কিন্তু ব্যর্থতা কোনো শেষ নয়, বরং এটি একটি শিক্ষা। বিশ্বের সবচেয়ে সফল মানুষেরা, ধরুন থমাস আলভা এডিসন, যিনি বাল্ব আবিষ্কার করেছিলেন, তিনি হাজারবার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000 উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। ব্যর্থতা আপনাকে শক্তিশালী করে তোলে, তাই ব্যর্থতাকে আলিঙ্গন করুন, কারণ এটি আপনাকে সাফল্যের আরও কাছে নিয়ে যাবে। সবশেষে নিজেকে বিশ্বাস করুন, কারণ আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা আপনি হয়তো এখনও পুরোপুরি আবিষ্কার করেননি। আপনি যা ভাবেন তার চেয়ে অনেক বেশি সক্ষম। যখন ভয় আপনাকে ঘিরে ধরবে, তখন একটা গভীর নিঃশ্বাস নেন, চোখ বন্ধ করুন এবং নিজেকে বলুন, আমি পারবো। এই ছোট্ট বাক্যটি আপনার মনকে শান্ত করবে এবং আপনাকে এগিয়ে যাওয়ার সাহস দেবে। ভয়কে কখনো শত্রু ভাববেন না, এটি আপনার শক্তি হতে পারে। যখন আপনি ভয় অনুভব করেন, তখন বুঝবেন আপনি কিছু অসাধারণ করতে চলেছেন। সেই ভয়কে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। ধরুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে ভয় পাচ্ছেন, সেই ভয়কে ব্যবহার করুন আরও ভালো পরিকল্পনা করতে, আরও কঠোর পরিশ্রম করতে। ভয় আপনাকে আরও সতর্ক, আরও প্রস্তুত করে তুলবে। বন্ধুরা, ভয়কে জয় করা সবচেয়ে বড় পদক্ষেপ হলো কাজটা শুরু করা। আজই একটি ছোট পদক্ষেপ নেন। হয়তো সেই ইমেলটা পাঠান যেটা আপনি অনেক দিন ধরে এড়িয়ে যাচ্ছেন। হয়তো সেই কথাটা বলুন যেটা আপনার মনে আটকে আছে। প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে আরও শক্তিশালী করবেন। মনে রাখবেন, আপনি যা ভয় পান তা আপনার স্বপ্নের দিকে একটি ধাপ। প্রতিবার যখন আপনি ভয়ের মুখোমুখি হবেন এবং এগিয়ে যাবেন, তখন নিজেকে একটু পুরস্কৃত করুন। হয়তো একটি কফি, হয়তো একটি প্রিয় গান শোনা, বা কেবল নিজেকে বলুন, আমি দারুণ কাজ করেছি। এই ছোট ছোট পুরস্কার আপনাকে আরও উৎসাহিত করবে। শেষে বন্ধুরা, আমি একটাই কথা বলতে চাই, আপনি অপ্রতিরোধ্য। ভয় আপনাকে থামাতে পারে না যদি আপনি নিজে না থামেন। আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য, আপনার জীবন, এগুলো ভয়ের চেয়ে অনেক বড়। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনি ভয়ের মুখোমুখি হবেন। আপনি হার মানবেন না, কারণ আপনার মধ্যে সেই শক্তি আছে যা দিয়ে আপনি পৃথিবীর সবচেয়ে বড় ভয়কেও জয় করতে পারেন। প্রিয় বন্ধুরা, আজ থেকে কথা দেন, ভয় আর নয়। আজ থেকে তুমি হবে সেই মানুষ যে ভয়কে জয় করে নিজের জীবনের হিরো হয়ে উঠবে। আমি জানি তুমি পারবে, তুমি অপ্রতিরোধ্য, তুমি অসাধারণ। ভয়কে জয় করে এগিয়ে যান, কারণ বিশ্ব আপনার জন্য অপেক্ষা করছে।